বাংলাদেশের রাজনীতিতে আবারও এক বড় হিসাব নিকাশের সময়। সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। কে পাচ্ছে কত আসন, কিভাবে ঠিক হচ্ছে ভাগ, আর ভোট হবে কিনা, সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন করে রাজনৈতিক উত্তাপ। নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 মে, আর তফসিল ঘোষণা করা হবে 8 এপ্রিল। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের 50টি নারী আসন সংরক্ষিত রয়েছে, যা সাধারণ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে বণ্টন করা হয়। জানা গেছে, বিএনপি পাবে 36টি আসন, জামাত জোট পাবে 13টি আসন, আর স্বতন্ত্ররা পাচ্ছেন একটি মাত্র আসন। তবে কোন পদ্ধতিতে হবে সংরক্ষিত আসনের নির্বাচন? এই নির্বাচন সরাসরি নয়, বরং পরোক্ষ ভোটে অনুষ্ঠিত হয়। 300 জন নির্বাচিত এমপি এখানে ভোটার। প্রতি 6টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারিত রয়েছে। দলগুলো তাদের আসন অনুযায়ী নারী প্রার্থীদেরকে মনোনয়ন দেয়। যদি প্রার্থীর সংখ্যা আসনের সমান হয়, তাহলে ভোট ছাড়াই নির্বাচিত ঘোষণা করা হয়। সংরক্ষিত নারীদের কোনো নির্দিষ্ট এলাকা না থাকলেও তারা পান এমপিদের সমান বেতন ভাতা, শুল্কমুক্ত গাড়ির সুবিধা আর প্লট বরাদ্দের অধিকার। তাদের দায়িত্ব থাকে সাধারণত 1 বা 2 জেলার উন্নয়ন কাজ তদারকি করা। 50টি আসনকে 300 দিয়ে ভাগ করে পাওয়া অনুপাত দলগুলোর আসন সংখ্যার সঙ্গে গুণ করা হয়। 0.05 বা তার বেশি হলে অতিরিক্ত আসন যোগ করা হয়। কখনো কখনো জটিল ক্ষেত্রে থাকে লটারির ব্যবস্থা। সংরক্ষিত নারী আসন এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং রাজনীতিতে নারীদের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ সূচক। কিন্তু এই পদ্ধতি কতটা কার্যকর, সেটাই এখন বড় প্রশ্ন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।